সরকারি শিক্ষা বাঁচাতে পথে এআইডিএসও। উত্তর দিনাজপুরে শিক্ষা দপ্তরের ডেপুটেশন। সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে উত্তর দিনাজপুর কর্ণজোড়া জেলা ডিআই অফিসে ডেপুটেশন জমা দিল এআইডিএসও জেলা কমিটি। এদিন তাদের পক্ষ থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবিলম্বে স্কুলে ফিরিয়ে দেওয়া সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবি তোলা হয়। পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা, একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি এবং স্নাতকে 4 বছরের ডিগ্রি কোর্স বাতিলের দাবিও জানানো হয়েছে। এছাড়া কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি তোলেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের জন্য 1 থেকে 3 বাস ভাড়ার যাতায়াতের সুবিধে চালু দাবি জানান তারা। এআইডিএসও নেতৃত্ব জানিয়েছেন, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করে সরকারি শিক্ষাকে শক্তিশালী করাই তাদের আন্দোলনের মূল লক্ষ্য। জুন মাস জুড়ে জেলা জুড়ে তারা এই দাবি নিয়ে ধারাবাহিক কর্মসূচি চালাবেন বলে জানালেন সংগঠনের প্রতিনিধিরা। এ প্রসঙ্গে এআইডিএসও জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য শ্যামল দত্ত আর কি জানালেন শুনুন। আমরা আজকে ডিআই কে উত্তর দিনাজপুর জেলার যে স্কুলের হাই স্কুলের ডিআই এইচএস লেভেলের তাকে আমরা ডেপুটেশন দিলাম এবং আমাদের দাবি তার হাতে তুলে দিলাম। আমাদের মূল দাবি ছিল যে আপনারা জানেন যে গভীর বেদনার সঙ্গে লক্ষ্য করছেন যে 26,000-এর মধ্যে বহু যোগ্য শিক্ষক আছে, তারা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমে লড়াই করছে। আমরা দাবি জানাচ্ছি যে যারা যোগ্য তাদেরকে অবিলম্বে সসম্মানে স্কুলে ফেরানো হোক। আজকে উত্তর দিনাজপুর জেলায় বহু স্কুল আজকে শিক্ষা ব্যবস্থা সংকট গভীর তমসায় ডুবে যাচ্ছে। আজকে আমরা দেখছি বহু স্কুলে ঘন্টা বাজানো থেকে, স্কুল ঝাড় দেওয়া থেকে, স্কুলে পরীক্ষা নেওয়ার থেকে একজন শিক্ষককেই করতে হচ্ছে। আমরা চিত্র দেখি যে ডালখোলা, যেখানে প্রাক্তন ছাত্র যারা 11-12 পাস করে গেছে তাদেরকে পরীক্ষায় গার্ড দেওয়ানো হচ্ছে। আমরা দেখছি কামারতোর হাই স্কুল করণদিঘি ব্লকে, সেখানে 8 জন চাকরি হারিয়েছে, অর্ধেক সময় স্কুলে ক্লাসই হচ্ছে না। আমরা দেখছি হেমতাবাদের সন্তরায়, যেখানে 14 জন স্থায়ী শিক্ষক, 4 জনের চাকরি চলে গেছে। আমরা দেখছি কালিয়াগঞ্জের শঙ্করপুরে, সেখানে বহু যোগ্য শিক্ষক নেই। এই যে দীর্ঘদিন ধরে চাকরির যে ব্যবস্থা, এসএসসি ব্যবস্থা, সেই সরকার তুলে দিতে চাইছে। যোগ্য শিক্ষকদের অবিলম্বে সসম্মানে স্কুলে ফেরানো হোক এবং স্কুলে যে গভীর সংকট তৈরি হয়েছে, সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে চাইছে, তার বিরুদ্ধে এআইডিএসও সারা রাজ্য জুড়ে লড়ছে। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।